আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিনয় ও নম্রতা। আমাদের মধ্যে বিনয়ী বা নম্রতা এটা কিভাবে আনব, কিভাবে আমাদের মাঝে এই গুণ সৃষ্টি করব, ইনশাআল্লাহুল করিম আমরা তা নিয়ে আলোচনা শুনবো। আসলে এর পূর্বেই তিরমিজি শরীফের হাদিসে পাক থেকে একটি দরুদে পাকের ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মাঝে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। দেখলেন তো আপনারা যে আমার নবীর কাছে থাকা, তাও কিয়ামতের দিন, যেই দিন অনেক ভয়াবহ হবে, যেদিন অনেক কঠিন হবে, যেই দিন বান্দার অবস্থা অনেক শোচনীয় হবে, ওই মুহূর্তে আমার নবীর কাছে যাওয়া, সঙ্গ পাওয়া, কাছে থাকা, এটা তখনই নসিব হবে যখন আমরা দুনিয়ার মধ্যে বেশি পরিমাণে দরুদে পাক পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন বিনয় এবং নম্রতা সম্পর্কে জানার পূর্বে একটি ঘটনা আমরা শুনি। ইনশাআল্লাহুল করিম এই ঘটনা থেকে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাব। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পূর্বে একজন ইহুদি আলিম ছিলেন, ইহুদিদের পণ্ডিত ছিলেন, আলিম ছিলেন। তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু খেজুর কিনেছিলেন। তো যেহেতু খেজুর কিনেছেন, তো আবার নবী থেকে সেই খেজুরগুলো নেয়ার আরও 2-3 দিন বাকি ছিল। অর্থাৎ এটাই চুক্তি হয়েছিল যে 2-3 দিন পরেই আপনাকে খেজুরগুলো দেয়া হবে। এমন সময় সে আসলো এবং ভরা মজলিসে, এখনও খেজুর দেয়ার কিছুদিন বাকি ছিল, কিন্তু এর আগেই সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং ভরা মজলিসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে দাবি করলো সেই খেজুরগুলোর জন্য। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাদর মোবারক ছিল, সেই চাদরের আঁচল ধরে অত্যন্ত কড়া দৃষ্টিতে সে কী করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো। তো এই দৃশ্য সাহাবারা দেখছিলেন এবং পাশেই আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন এবং ওনারও অনেক রাগ আসা শুরু করলো। তো উনি বলতে লাগলেন, হে আল্লাহ পাকের শত্রু, তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে বেয়াদবি করছো, যিনি দো জাহানের নবী, যিনি কুল কায়নাতের সরদার। আল্লাহর কসম, ফারুক আজম বলছেন, আল্লাহর কসম, যদি এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতেন, তবে আমি এখনই তোমার গর্দানকে আমার তরবারি দিয়ে উড়িয়ে দিতাম। একথা শুনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সুবহানাল্লাহ। যার কাছ থেকে পুরো কুল কায়নাত নম্রতা শিখেছেন, যার কাছ থেকে, যার বারগাহ থেকে, যার দরবার থেকে সবাই বিনয়ী কিভাবে হতে হয় তা শিখেছে, উনি কি বলছেন? আমার নবী ইরশাদ করেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি বলছো? তোমার তো উচিত ছিল যে আমাকে হক আদায়ে উদ্বুদ্ধ করা,
হ্যাঁ, সে আমার কাছ থেকে হক পাবে, যদিও বা সে তাড়াতাড়ি চলে এসেছে, আরও কয়েকদিন বাকি আছে। কিন্তু এভাবে রিয়াকশন না দিয়ে তোমার তো উচিত ছিল যে আমাকে আমার হক আদায়ের ব্যাপারে বলা, উদ্বুদ্ধ করা, উৎসাহ দেয়া, আর তাকে নম্রতার উপদেশ দেয়া, সেও যাতে এভাবে রিয়াকশন না করে সেটার তুমি উপদেশ দিতে পারতে। তো এটা করে তুমি আমাদের দুইজনকেই সাহায্য করতে পারতে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার দাবি অনুযায়ী খেজুর দিয়ে দাও। সে যতটুকু আমার কাছ থেকে পায় তো ততটুকু খেজুর তাকে দিয়ে দাও, এবং আরও কিছু বেশি খেজুরও তাকে দিয়ে দাও। তো আমিরুল মোমিনিন হজরত সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে তার দাবির চেয়ে বেশি খেজুর প্রদান করলেন, তখন ওই ইহুদি আলিম, যে আগে ইহুদি ছিল, যায়েদ বিন সাআনা, উনি বলতে লাগলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে আমার দাবির চাইতে বেশি খেজুর কেন দিচ্ছেন? তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি আপনাকে কড়া দৃষ্টিতে তাকিয়েছিলাম, আপনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম এবং আপনাকে ভয় দেখিয়েছিলাম, তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মনতুষ্টির জন্য দাবির চেয়ে বেশি খেজুর দেওয়ার জন্য আমাকে আদেশ দিয়েছে। একথা শুনে যায়েদ বিন সাআনা বলতে লাগলেন, হে ওমর, তুমি কি আমাকে চিনো? তো আমি হলাম যায়েদ বিন সাআনা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি সেই যায়েদ বিন সাআনা যে তাওরাতের অনেক বড় আলিম? তো উনি বললেন, জি হ্যাঁ। একথা শুনে আমিরুল মোমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন বেয়াদবি কেন করলে? সবার সামনে ভরা মজলিসে এত কড়া কথা কেন বললে? তখন যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে কথা হচ্ছে, তাওরাতে আমি শেষ নবীর, আখিরি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু নিদর্শন পড়েছি, ওনার কিছু সিফাত পড়েছি, ওনার কিছু বৈশিষ্ট্য পড়েছি, আর প্রায় সবগুলোই আমি ওনার সত্তার মধ্যে পেয়েছি, ওনার জাতের মধ্যে পেয়েছি। কিন্তু দুটি নিদর্শন আমার পরীক্ষা করার বাকি ছিল। একটি হলো তার নম্রতা, তার বিনয়িতা, এটা প্রাধান্য লাভ করবে। আর যত বেশি ওনার সাথে জাহিলিয়াতের আচরণ করা হবে, ওনার সাথে যতই কড়া আচরণ করা হবে, ততই ওনার ধৈর্য এবং বিনয় বাড়তেই থাকবে। সুতরাং আমি এই দুটি নিদর্শনও আজকে তার মাঝে পেয়ে গেলাম, আর আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তিনি সত্য নবী। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অনেক সম্পদশালী, আপনাকে সাক্ষী বানিয়ে আমি বলছি, আমি আমার অর্ধেক সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে সদকা করে দিলাম। অতঃপর তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নম্রতা কে শিখিয়েছেন, বিনয়িতা কে শিখিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার এই আচরণ থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে এত কড়া জবাবের কেমন উত্তর তিনি দিয়েছেন, কেমন আচরণ তিনি করেছেন, কেমন বিনয়িতা, কেমন নম্রতা ওনার মাঝে ছিল। আল্লাহ পাক আমাদেরকেও এমন বিনয়ী হওয়ার, এমন নম্রতা প্রদর্শন করার সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিনয়ী বা নম্রতার গুরুত্ব কতটুকু, আসুন আমরা এই বিষয় দ্বারাও একটু অনুমান করার চেষ্টা করি। আল্লাহ পাক হজরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে ফেরাউনের কাছে পাঠালেন যেন তাকে ঈমানের দাওয়াত দেয়া হয়। আর আমরা শুনেছি যে ফেরাউন কেমন ছিল, সে নিজেকে খোদা দাবি করত, আরও অনেক কঠোর সে ছিল, এবং মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো আরও বেশি কঠোর ছিল সে। তখন আল্লাহ পাক তার সাথে নম্রতার সাথে কথা বলার আদেশ দিয়েছেন। কাকে আদেশ দিয়েছেন? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে, যা 16তম পারার সূরা তহার 44 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন। কি ইরশাদ করেন? কাজুল ইমানের অনুবাদ, অতঃপর তার সাথে নম্র কথা বলবে এ আশায় যে সে মনোযোগ দিবে, অথবা
কিছুটা ভয় করবে। তো এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, যখন তুমি মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন, যখন তুমি ফিরআউনের নিকট যাবে, অনেক কঠিন মানুষ, তো ফিরআউনের কাছে যাবে, তখন তাকে নম্রতার সাথে উপদেশ দিবে, নেকির দাওয়াত দিবে, ইমানের দাওয়াত দিবে। তো কিছু মুফাসসিরগণ এভাবে লিখেন যে ফিরআউনের সাথে নম্র হওয়ার আদেশ এজন্যই দেয়া হয়েছিল যে সে শিশুকালে হযরত মুসা আলাইহিস সালামের খিদমত করেছিল। আর কিছু মুফাসসিরগণ বলেন যে নম্রতা দ্বারা উদ্দেশ্য হলো আপনি তার সাথে ওয়াদা করুন যে যদি সে ঈমান আনে তবে সারা জীবন যুবক থাকবে। সুবহানাল্লাহ। কখনোই বৃদ্ধ হবে না, মৃত্যুর পূর্ব পর্যন্ত বাদশা থাকবে, খাবার দাবার এবং আপনার বিবাহের যে স্বাদ এটা মৃত্যু পর্যন্ত অবশিষ্ট থাকবে, এবং মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করা তার নসিব হবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে এই ওয়াদা করলেন, তখন তার এই বিষয়টি খুবই অপছন্দ হলো, কিন্তু সে কোনো কাজে তার উজির হামানের সাথে পরামর্শ করা ছাড়া সিদ্ধান্ত নিত না। তো তখন হামান উপস্থিত ছিল না, যেহেতু তার উজির যে সিদ্ধান্ত দিবে বা যে পরামর্শ দিবে তো সে উপস্থিত ছিল না। যখন সে এলো তখন ফিরাউন তাকে এই সংবাদ দিল আর বলল, মন চাচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশনায় ঈমান কবুল করে নিতে। এ কথা শুনে হামান বলতে লাগলো, আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম, কিন্তু এটা কি, তুমি হলে রব প্রতিপালক আর এখন বান্দা হয়ে যেতে চাও, তুমি হলে মাবুদ আর এখন আবিদ হয়ে যেতে চাও। ফিরআউন বলল, তুমি তো ঠিক বলেছ। আর এভাবে সে ঈমান আনয়ন করা থেকে বঞ্চিত রইল। তো আমরা এখানে দেখলাম যে আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন আল্লাহ নবীকে যে ঈমানের দাওয়াত দিবে, ঠিক আছে, ফিরআউন অনেক কঠিন মানুষ, তাকেও তুমি নরমভাবে দাওয়াত দাও, বিনয়িতার সাথে নম্রতার সাথে তাকে ঈমানের দাওয়াত দাও। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যখন কাউকে নেকির দাওয়াত দেওয়ার সুযোগ হয়, কোনো ভালো কাজ এর ব্যাপারে আমরা যখন কাউকে বলি বা কারো কোনো খারাপ কিছু দেখলে এবং সেটা থেকে যখন আমরা সংশোধন করার চেষ্টা করি, আমাদেরকে উচিত নম্রতার সাথে বলা, একেবারে নরম হয়ে যাওয়া, বিনয়ের সাথে বলা। তখন মমতা, ভালোবাসা এবং নম্রতা সহকারে দাওয়াত দেয়া, যখনই বলবেন কাউকে বুঝাবেন, এভাবে দাওয়াত দেওয়ার বরকতে ইনশাআল্লাহ দেখবেন আমাদের কথার যে প্রভাব এটা তার মাঝে বিস্তার করবে। আর আমরা যাকে উপদেশ দিচ্ছি সে আমাদের কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। কুরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের নম্রতাকে আপন রহমত বলে ঘোষণা করে দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা। আসুন সেটাও আমরা শুনি। আমার আল্লাহ তাআলা বলেন, ফাজুল ইমানের অনুবাদ, হে মাহবুব, আল্লাহর কিরূপ দয়া যে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছিলেন। এটা কখন বলা হয়েছিল? এই আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রেরও বর্ণনা করা হচ্ছে। তো ইরশাদ করা হয়েছে, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কেমন দয়া যে তিনি আপনাকে নম্র অন্তর, স্নেহবান এবং দয়া ও অনুগ্রহকারী বানিয়েছেন। আর আপনার স্বভাবে এত বেশি দয়া ও অনুগ্রহ সৃষ্টি করেছেন আর স্নেহ ও রহমত সৃষ্টি করেছেন যে উহুদের যুদ্ধের দিনে আপনি রাগ প্রকাশ করেননি। আমার আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এত বেশি নম্রতা দিয়েছেন, এত বেশি নম্রতা দিয়েছেন যে উহুদের ময়দানে এত অত্যাচার সহ্য করার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দেখান নাই। অথচ আপনি সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছেন, সেদিন আমার নবীকে অনেক কষ্ট দেয়া হয়েছে। আর যদি আপনি কড়া মেজাজের হতেন এবং মানুষের সাথে মেলামেশায় কঠোরতা অবলম্বন করতেন, তবে মানুষ আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখত। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন, যাতে আপনার সুপারিশে আল্লাহ পাকও তাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা শুনলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র ছিলেন, কেমন বিনয়ী ছিলেন, কেমন ওনার মধ্যে এই জিনিসটা কাজ করত। আল্লাহ পাক ওনার সাদকায় আমাদেরকেও নসিব করুক। তোমাদের নিচে দর্শকবৃন্দ, যেমনিভাবে স্বর্ণ নরম হয়ে অলংকার হয়, লোহা নরম হয়ে হাতিয়ার হয়, আর মাটি নরম হয়ে ক্ষেত খামারের সতেজতার কারণ হয়, তেমনিভাবে
ইসলামী শিক্ষা অনুযায়ী নম্রতা, বিনয়িতা একটি এমন গুণ যার কারণে মানুষের মাঝে দয়া, মমতা, স্নেহ, ভালোবাসা এবং ক্ষমা ও সহনশীলতার ন্যায় উত্তম গুণাবলী সৃষ্টি হয়। আসুন উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে নম্রতার কিছু ফজিলত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আপনাদেরকে শোনাই। ইনশাআল্লাহ এগুলো শুনে আমাদের অন্তরেও নম্রতা জাগবে ইনশাআল্লাহ, এবং আমাদের অন্তরেও নরম হওয়ার যে উৎসাহ সেটা ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নম্রতা যে জিনিসেই হয়ে থাকে তা তাকে সুন্দর বানিয়ে দেয়, আর যে জিনিস থেকে নম্রতাকে বের করে দেয়া হয় তাকে কুৎসিত করে দেয়। আমার নবী আরও ইরশাদ করেন, মুমিন, যারা মুমিন তারা সহজতা প্রদানকারী, নম্র হয়ে থাকে, যেমনটি নাক ছিদ্র সম্পন্ন উটের ন্যায়, টানা হলে তবে টানা যায়, আর মাঠে বসানো হলে তবে বসা যায়। তাহলে আমরা যেহেতু মুমিন হতে চাই, আমরা যেহেতু মানুষের কাছে ভালো হতে চাই, রবের কাছে ভালো হতে চাই, তাহলে আমাদেরকে নরম হয়ে যেতে হবে, আমাদের মাঝে বিনয়ী ভাব এটা আনতে হবে। আমরা যত বিনয়ী হব, আমরা যত নরম হব, যত নম্র হব, দেখবেন আমরা সব জায়গায় সম্মানিত হব ইনশাআল্লাহ। ফজিলত তো শুনেছি না, ফজিলত আমরা পাবো। তো ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে আমাদেরকে যত বেশি কড়া আচরণ করুক না কেন, বা আমাদের হিতের বিপরীত কেউ কিছু করুক না কেন, চেষ্টা করব আমরা কি করতে, নম্র হতে, বিনয়ী হতে। আসুন একটি ঘটনা আপনাদেরকে শোনাই। খোরাসানের এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, প্রায় সময় হয়তো বা আপনার মাদানী চ্যানেলের অনুষ্ঠানে শুনেছেন, আবারও আপনাদেরকে শোনাচ্ছি। এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নের মধ্যে এটা নির্দেশ প্রাপ্ত হলেন যে তাতার সম্প্রদায়, একটা সম্প্রদায় ছিল যার নাম তাতার, তো তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতার মসনদে আসীন ছিল হালাকুর ছেলে তগদার। তো সেই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সফর করে তগদারের কাছে গেল, সুন্নাতের পরিপূর্ণ অনুসারী, এরপর এক মুষ্টি দাড়ি বিশিষ্ট মুসলমান মুবাল্লিগকে দেখে ওই তগদার যে বাচ্চা ছিল সে তাকে ঠাট্টার ছলে, তামাশার ছলে বলতে লাগলো, মিয়া, আচ্ছা এটা বলো তো যে তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম? একটু চিন্তা করি এটা কেমন কথা, যদি আমাকে আপনাকে কেউ বলে ভাই তোর দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম, তাহলে একটু চিন্তা করেন আমাদের রিয়াকশন কি হবে, এর পরবর্তী অ্যাকশন কি হবে। তো কথাটি যদিও রাগ আসার মতো, কিন্তু সেই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন একজন মুবাল্লিগ, অভিজ্ঞ মুবাল্লিগ। তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত বিনয়ের সাথে বলতে লাগলেন, আমিও আমার সৃষ্টিকর্তা এবং মালিক আল্লাহ তাআলার কুকুর। যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম, আর যদি আমি সফল না হই তাহলে আপনার কুকুরের লেজই আমার চেয়ে উত্তম, কেননা সে আপনার প্রতি অনুগত এবং বিশ্বস্ত। যেহেতু তার মালিক আপনি, তো সে আপনার উপর বিশ্বস্ত, আর আমি যদি আমার মালিকের উপরে বা আমার মালিককে রাজি করতে আমি সন্তুষ্ট হয়ে যাই, সফল হয়ে যাই, তাহলে আমি তার চেয়ে উত্তম। তো যেহেতু তিনি একজন আমলদার মুবাল্লিগ ছিলেন, গীবত, চগলখড়ি, এছাড়া অপরের সমালোচনা, নিন্দা, গালিগালাজ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে দূরে ছিলেন এবং আপন জিহ্বাকে সর্বদা আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত ছিলেন বা লিপ্ত রাখতেন, সুতরাং তার মুখ থেকে এই কথা এমন প্রভাব বিস্তার করলো, এমন তীরের মতো গিয়ে ওই বাদশার অন্তরে লাগলো যে ওই বাদশা তার কটাক্ষমূলক কথার উত্তরে সেই আমলদার মুবাল্লিগের পক্ষ থেকে সুগন্ধময় মাদানী ফুল উপহার পেল। তখন তার অন্তর একেবারে গলে গেল, ওই বাদশার অন্তর গলে গেল। তো ওই বাদশা অত্যন্ত নম্র ভাষায়, সেও নরম হয়ে গেল, সেই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলল, আপনি আমার মেহমান, এখন থেকে আপনি আমার মেহমান, আমার এখানে আপনি অবস্থান করবেন। এভাবেই তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিকটে অবস্থান করতে লাগলো। তো ওই বাদশা প্রতিদিন রাতে তার খেদমতে উপস্থিত হতেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তগদারকে, ওই বাদশাকে অত্যন্ত স্নেহ দিয়ে, নম্রতার সাথে, মমতার সাথে নেকির দাওয়াত দিতেন। তো তার নিরলস প্রচেষ্টা
ওই বাদশার অন্তরে একটা পরিবর্তন এনে দিল। তার অন্তর সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সেই তগদার যে কালকেও ইসলাম থেকে অনেক দূরে ছিল, সে আজ ইসলামের ছায়াতলে চলে আসলো। সে আমলদার মুবাল্লিগের হাতে তার সমস্ত সম্প্রদায় সহ সবাইকে মুসলমান বানিয়ে দিল। তো ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হলো আহমদ। ইতিহাস সাক্ষী যে একজন মুবাল্লিগের বিনয়ের কারণে, নম্রতার কারণে, মিষ্ট ভাষার কারণে একজন রক্ত পিপাসু বাদশাহ সে পরিবর্তন হয়ে গেল এবং তার যে সাম্রাজ্য ছিল, যেটা ইসলাম থেকে দূরে ছিল, সেটা ইসলামী সাম্রাজ্যে পরিণত হয়ে গেল। তাহলে দেখলেন যে মিষ্ট ভাষা বা নম্রতা, আমাকে কেউ কিছু বলল বা এটার রিয়াকশন দেওয়ার পরিবর্তে যদি আমি তাকে মিষ্ট ভাষা দেই বা তাকে যদি আমি বলি ঠিক আছে আপনি যেটা বলছেন মাশাআল্লাহ, আমি যদি নরম হয়ে যাই, আমি গরম না হয়ে যদি নরম হয়ে যাই, দেখবেন ইনশাআল্লাহুল করিম আমার এই আচরণের কারণে সামনে যে ব্যক্তি থাকবে তার এই বদ আমল দূর হয়ে যাবে, বদ আখলাক দূর হয়ে যাবে। এখন আমিও যদি রিয়াকশন দিয়ে দেই তাহলে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য দাওয়াত ইসলামের মহলেও আলহামদুলিল্লাহ এই মন মানসিকতা দেয়া হয় যে আমরা যাতে যখনই কাউকে ভালো কাজের আদেশ দিব, নেকির কাজের আদেশ দিব, হয়তোবা কোথাও আমাদেরকে ফুলের পরিবর্তে কাঁটা গ্রহণ করতে হতে পারে, সবাই আমাদেরকে ফুল দিবে, সবাই আমাদেরকে সাদরে গ্রহণ করবে এমনটাও না। আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে এই জেহেন দেয়া হয়, এই মন মানসিকতা দেয়া হয় যে আমরাও যাতে যখনই কোনো নেকির দাওয়াত দেই, মানুষকে ভালো কাজের দাওয়াত দেই, এটা মাথায় রাখি যে আমাকে হয়তোবা সে গ্রহণ করতেও পারে, আবার বদ আখলাকের মাধ্যমে আমাকে কিছু বলতেও পারে। তো আমরা যদি সবসময় নেকির দাওয়াতের সময় নম্রতা এখতিয়ার করি, বিনয়ের যে গুণ আছে সেটা এখতিয়ার করি, ইনশাল্লাহ দেখবেন আমাদের মাঝে নেকির দাওয়াতের যে প্রচার প্রসার সেটা খুব সহজেই বিস্তার লাভ করবে। দাওয়াত ইসলামে যিনি প্রতিষ্ঠাতা আমির আল সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া, উনিও যখন নেকির দাওয়াত দিতেন ওনাকেও কিন্তু অনেকে অনেক কিছু বলতো। এমনও হয়েছে যে উনি যখন নেকির দাওয়াত দিতে বের হতেন, মানুষকে বুঝানোর জন্য যেতেন, ইস্তেমার দাওয়াত দিতেন। এমনও হয়েছে যে ওনার যেহেতু আমরা সাদা কাপড়ই পরি, সাদা লিবাস পরি, তো উনিও সাদা লিবাস যখন পরেছেন তো ওনার গায়ের মধ্যে পানের পিক পর্যন্ত মারা হয়েছে। একটু চিন্তা করেন যে আপনার হোয়াইট ড্রেস, সাদা ড্রেস, এটার মধ্যে যদি কেউ পানের পিক মারে, এটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। তো ওই অবস্থায় আপনার রাগ আসারই কথা। আমির আল সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া, ওনার রাগ আসে নেই, উনি উল্টো বলছেন যে যদি আপনার এটাতে খুশি হয় তাহলে আপনি আরও মারেন, যেহেতু আপনি মেরে নিশ্চয়ই খুশি হয়েছেন, আপনার অন্তর চেয়েছে বিধাই তো আমাকে পানির পিক মেরেছেন না, তো এটাতে এই কাজটাতে আপনার অন্তর খুশি হয়েছে, তো আপনার অন্তর আরও খুশি করার জন্য আপনি আরেকটু মারেন। তাহলে দেখেন এরকম কথা যখন আমাদের মুখ থেকে বের হবে তাহলে সামনের ব্যক্তিটা কি আর আমাকে ভালো না বেসে পারবে? কখনোই না। তো এই জন্য আমরা যদি স্বাভাবিক হয়তো মাথা গরম হয়েই যেতে পারে, কিন্তু এই গুণটা যদি আমরা আস্তে আস্তে আনতে পারি, বিনয়ী হওয়া, নম্র হওয়া, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক, দিনের ক্ষেত্রে হোক। আমাদেরকে সবসময় নম্র হতে হবে, আমাদের সবসময় বিনয়ী হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, যেহেতু এটা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, এটা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো আমাদেরকেও এই গুণটা নিজের মাঝে আনতে হবে। নিজের মাঝে আনতে পারলে দেখবেন নিজের ব্যক্তিগত জীবনও সুন্দর হবে, নিজের পারিবারিক জীবনও সুন্দর হবে, নিজের আশেপাশের যে লাইফস্টাইল আছে এটাও আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।